বাংলায় মুখ্যমন্ত্রী হয়ে গেলেন শুভেন্দু অধিকারী। অনেক বছর পর কেউ জেলা থেকে আবার মুখ্যমন্ত্রী হলেন। তার এই মুখ্যমন্ত্রী হওয়ার জার্নিটা কতটা কঠিন ছিল আসুন দেখে নিই। শুভেন্দু অধিকারী জন্ম হয় অধিকার পরিবার। তার পিতাশ্রী শিশির অধিকারী ছিলেন একজন ভেটারেন পলিটিশিয়ান। 2007 নন্দীগ্রাম আন্দোলনে মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর নামও শোনা যায়। সিপিএম তখন 10,000 একর জমি অ্যাকোয়ার করেছিল চাষিদের থেকে, তাও আবার জোর করে। সেটাকে রুখে দাঁড়ানোর জন্য তিনি প্রোটেস্টে নেমেছিলেন। তারপর তিনি 2009 সালে লোকসভায় যেতেন তমলুক থেকে। 2016 মমতা ব্যানার্জির আন্ডারে তিনি ট্রান্সপোর্ট মিনিস্টার হন। কিন্তু 2020-তে যখন অভিষেক ব্যানার্জি প্রশান্ত কিশোরকে টিএমসির দায়িত্ব দেয়, তখন থেকেই শুভেন্দু অধিকারী দূরত্ব শুরু হয় টিএমসির থেকে। তারপর তিনি একের পর এক পদ থেকে রিজাইন করে দেয়। 2020 ডিসেম্বরে তিনি বিজেপিতে জয়েন করেন। তারপর নন্দীগ্রামে তিনি মমতা ব্যানার্জিকে হারান, আর 2026-এ আবারও তিনি ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারান। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন।